লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইন্দ্রজিৎ লাহিড়ী সোজা হাইওয়ে দিয়ে যাচ্ছে। আজ কোনো রকম ভুল করলে চলবে না। ইন্দ্রজিৎ লাহিড়ীকে আজ মারতেই হবে। কোনো ব্যাপার না স্যার, আমরা এতজন আছি। ইন্দ্রজিৎ লাহিড়ী আজ একা, ওকে মারতে 1 মিনিটও সময় লাগবে না। এত হালকাভাবে নিলে চলবে না। আমরা যেরকম খুঁজতে বেরিয়েছি ইন্দ্রজিৎ লাহিড়ীকে মারার জন্য, ঠিক সেই রকম ভাবেই মিতুল ওকে খুঁজতে বেরিয়েছে বাঁচানোর জন্য। আমরা একা নেই, আমরা যাচ্ছি ইন্দ্রজিৎ লাহিড়ীকে মারতে, আর মিতুল যাচ্ছে ইন্দ্রজিৎ লাহিড়ীকে বাঁচাতে। আর ইন্দ্রজিৎ লাহিড়ী যেন কোনোভাবে ফিরে এসে ওর পুরো সম্পত্তিটা আবার ক্লেম না করতে পারে। আর এই পুরো সম্পত্তিটা এখন আমার নামে, তাই আমি চাই না যে ও কোনোভাবে ফিরে এসে আমাকে ব্লেম করুক আর পুরো সম্পত্তিটা আবার নিজের নামে করে নিক। সেই জন্য ইন্দ্রজিৎ লাহিড়ীকে মারতেই হবে। কিন্তু ওকে মারাটা এত সহজ হবে না, কারণ ওর সামনে ঢালের মতন দাঁড়িয়ে থাকবে মিতুল। সেই কারণে মিতুল যেন ওর পর্যন্ত পৌঁছতে না পারে। মিতুলের ওই পর্যন্ত পৌঁছানোর আগেই আমাদেরকে ইন্দ্রজিৎ লাহিড়ীর কাছে পৌঁছতে হবে। বুঝতে পেরেছ? সব বুঝে গেছি স্যার। ডান দিকে যেতে হবে, ডান দিকে। উনি আমাদের থেকে আরো 2 কিলোমিটার এগিয়ে রয়েছেন। জোরে চালাও, যত জোরে পারো গাড়ি চালাও। আমার মন বলছে রণদাদাও নিশ্চয়ই ইন্দ্রবাবুকে মারার জন্য বেরিয়ে পড়েছে। রণদাদা পৌঁছানোর আগে আমাদের যে করে হোক ইন্দ্রবাবুর কাছে পৌঁছতে হবে। তুমি যত জোরে পারো চালাও। আমি আমার ওয়াইফ মিতুল লাহিড়ীকে ডিভোর্স দিতে চাই। চুপ করে থাকবে না ইন্দ্রবাবু? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কে বলেছে রণদাদা তোমায়? আমার চোখের দিকে তাকিয়ে তোমাকে সত্যি কথাটা বলতে হবে। কি যে হচ্ছে আজ আমার সাথে! স্ট্রেঞ্জ, ফোনের লোকেশন একই জায়গায় দাঁড়িয়ে গেল কেন? কোথায় দাঁড়িয়েছে? এই তো সামনের হাইওয়ের পাশেই। গাড়িটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা ম্যাডাম, কাছে পিঠে কোনো পেট্রোল পাম্প নেই তো? মানে ইন্দ্র তো সেখানেও দাঁড়াতে পারে না, ম্যাপে তো সেরকম কিছুই শো করছে না। তাহলে দাদার গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট? না, এসব কথা মুখে আনবে না তুমি শুভ দাদা। কিচ্ছু হয়নি ইন্দ্রবাবু, উনি একদম ঠিক আছে। আমি জানি ভোলে বাবা কিচ্ছু হতে দেবে না ইন্দ্রবাবু। আচ্ছা এরকমও তো হতে পারে ইন্দ্রবাবুর গাড়ি খারাপ হয়ে গেছে। আরে দাদা ভাইয়ের গাড়ি খারাপ হলে কি দাদা ভাই গাড়ির ভিতর বসে থাকবে নাকি? ফোনটা গাড়িতে ফেলেও তো উনি যেতে পারে। এখন থেকেই এত টেনশন করবেন না। আমার সব থেকে বেশি ভয় হচ্ছে রণদাদাকে নিয়ে। তখন থেকে জানি না কেন মনটা খুব কু ডাকছে। আচ্ছা আমরা যেরকম ভাবে ইন্দ্রবাবুর ফোনের লোকেশন দেখে এগোচ্ছি, ইন্দ্রবাবুকে খুঁজতে বেরিয়েছি, রণদাদা তো ঠিক একই রকম ভাবে বেরোতে পারে। যদি কোনোভাবে আমাদের আগে রণদাদা ওখানে পৌঁছে যায় তাহলে? আরে জোরে চালাও না গাড়িটা। তুমি যত জোরে পারো চালাও। ইন্দ্রর লোকেশন তো দেখছি অনেকক্ষণ ধরে একই জায়গায় আটকে আছে। তাহলে কি আপনাকে আর কিছু করতে হবে নাকি তার আগেই ফুস? না, কিন্তু সেটা হলেও তো আমাকে নিজের চোখে দেখতে হবে। কিন্তু আমার মন অন্য কথা বলছে। রণজিৎ লাহিড়ীর মাথা সবসময় অন্যদের থেকে 2 ধাপ এগিয়ে থাকে। 2টো কারণ হতে পারে। 1 নম্বর, ইন্দ্রর গাড়ি খারাপ হয়ে গেছে, ও ফোনটা গাড়িতে ফেলে একা এগিয়ে যাচ্ছে। আর আরেকটা কারণ হতে পারে, ও গাড়ি থামিয়ে কারোর জন্য অপেক্ষা করছে। তার মানে আমাদের ওখানে আগে পৌঁছতে হবে। অন্য কেউ ওকে ট্র্যাক করে নেওয়ার আগে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে। সে তো বুঝলাম,
আমরা পারবো তো? মিতুল পাল কি এত সহজে আমাদের ছাড়বে? এই পারবো না মানেটা কি? হ্যাঁ, আমরা তো আগেই জানতাম যে মিতুল পাল আমাদের এত সহজে ছেড়ে দেবে না। আমাদেরকে পারতে হবেই। মিতুল ইন্দ্রের কাছে পৌঁছানোর আগে আমাদেরকে ওর কাছে পৌঁছতে হবে। ইন্দ্রকে মারতেই হবে। উল্টো পাল্টা কথা না বলে চুপচাপ চল। আজ ইন্দ্রর লাশ পড়বেই, আর আমাকে দেখতে হবে ওই দুটো পয়েন্টের মধ্যে কোনটা হয়েছে। চল। এই তো এই লোকেশনটাই দেখাচ্ছে। এই তো ইন্দ্রর গাড়ি। ম্যাডাম, আমার মনে হচ্ছে গাড়িটা রেখে ও এই আশপাশে কোথাও গেছে। এই লোকেশনই দেখাচ্ছে, আর ইন্দ্রবাবুর গাড়ি এখানে। তাহলে ইন্দ্রবাবু গেলেন কোথায়? আচ্ছা, একটা ফোন করে দেখি। হ্যাঁ, গাড়ির মধ্যে ফোনটা তো গাড়ির মধ্যে। ইন্দ্রবাবু ফোনটা সঙ্গে করে নিয়ে যায়নি? কোথায় গেল বলো তো? ইন্দ্রবাবু! দাদা ভাই! ইন্দ্রবাবু! খোঁজো মিতুল, যত ইচ্ছে খোঁজো। তুমি ভেবেছো তো যে রণজিৎ লাহিড়ীর আগে গিয়ে তুমি ইন্দ্রবাবুকে উদ্ধার করবে? কিন্তু সেটা হবে না মিতুল, কারণ এই রণজিৎ লাহিড়ী অনেক আগের থেকে ভেবে রাখে যে পরে কি হবে। তোমার ইন্দ্রবাবু তো আজকে শেষ হবেই। তার আগে দেখি একবার তোমার ইন্দ্রবাবু আছে কোথায়। আরে দাদা ভাই, কোথায় তুই? ইন্দ্রবাবু! দাদা ভাই! ইন্দ্রবাবু কোথায় তুমি? এই তো মিতুল, তোমার ইন্দ্রবাবুকে আমি পেয়ে গেছি। আসলে কি জানো তো মিতুল, বাজ পাখি যতই ওপরে থাকুক না কেন, তার নজর সব সময় শিকারের ওপরেই থাকে। আর এবার রণজিৎ লাহিড়ীর শিকার ধরার পালা। ইন্দ্রজিৎ লাহিড়ীকে শিকার করার পালা এবার। ইন্দ্রবাবু! মিস্টার লাহিড়ী! ইন্দ্রবাবু কোথায় তুমি? এই দাদা ভাই! ইন্দ্রবাবু আমাদের কথা শুনতে পাচ্ছ? মিস্টার লাহিড়ী! 3, 2, 1। ইন্দ্রবাবু! মিতুল, আজ রণজিৎ লাহিড়ী যখন ইন্দ্রজিৎ লাহিড়ী জীবনের শেষ তারিখটা লিখেই ফেলেছে, তখন আজ ইন্দ্রজিৎ লাহিড়ী মরবে। কিন্তু এখন কিছু করা যাবে না। একে তো এই মিতুল পাল, তার উপর ওই অলোকানন্দ মিত্র। অন্য কিছু একটা করতে হবে। ইন্দ্রকে আজ মরতেই হবে মিতুল। ওকে এভাবে বাঁচাতে পারবে না। আমি ঠিক দেখছি? ঠিক দেখছ, আমরাই এসেছি। কি মনে করো তুমি নিজেকে? যা খুশি তাই করে বেড়াবে? যখন যেটা মনে হবে সেটাই করবে? এত তো বয়স হলো নাকি?
এখনো গেছি সেটা ওদের জানিয়ে দিই। দাঁড়া, কিন্তু তোমরা আমার খোঁজ পেলে কি করে? যাক, সেই কথা তাহলে তোর মনে আছে। কিন্তু তুই মাঝে মাঝে এমন কয়েকটা কাজ করিস না, এর কনসিকুয়েন্স কি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা আছে তোর? প্রথমে কোর্টে গিয়ে ভুলভাল কথা বললি, মিতুল ওদিকে অস্থির হয়ে যাচ্ছিল। তারপর আমরা ম্যাডামের কাছে গিয়ে লোকেশন ট্র্যাক করে এই অবধি এসে পৌঁছলাম। তুই তুই কেন করিস বলতো এরকম? এবার খোলসা করে বল ব্যাপারটা কি। তুমি তো জানো আমরা সারাক্ষণ কত ভয়ে ভয়ে থাকি, তার মধ্যে এরকম দুম করে চলে এলে কাউকে কিছু জানানোরও প্রয়োজন মনে করলে না? না সেই তো বাড়ির কি অবস্থা তো বুঝতেই পারছিস। এবার বল তো ভালো করে, কিসের জন্য একা একা এলি এখানে? গাড়ি নিয়ে হুট করে কিসের জন্য চলে এলি তুই? উনি কিন্তু একদম ঠিক বলেছেন মিস্টার লাহিড়ী, কাজটা আপনি একদম ভালো করেননি। এমনিতেই এই রাস্তায় লোকজন কম, তার মধ্যে গাড়ি ঘোড়াও কম। আচ্ছা ইন্দ্র, যদি তোর কোনো বিপদ হতো তাহলে কি হতো বলতো? কে বাঁচাতো? আচ্ছা অর্কদা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর কিছু বলতে হবে না। শোনো, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যাবে। এসো। কি হলো? কি দেখছো? মিতুল, তুমি কি বলো তো? তুমি কি দিয়ে তৈরি? এত কিছুর পরও তুমি আমার হাতটা ধরতে পারছো? আমি যে হ্যাঁ পারছি, এইভাবে শক্ত করে তোমার হাতটা ধরে রেখেছি কারণ এটাই সব থেকে বড় সত্যি। তুমি কি ভেবেছো বলো তো? আমি কিছু বুঝি না? তুমি কেন কোর্টে ওই সমস্ত কথা বলেছো, কে তোমায় ফাঁসিয়েছে, কে ষড়যন্ত্র করেছে, সবকিছু আমি জানি। ওর কোনো কিছুই জানতে বাকি নেই। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো? অবিশ্বাস? কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি তোমায় অবিশ্বাস করব? তাহলে এত বছর ধরে একে অপরের পাশে থাকার মানে কি হলো? একে অপরকে ভরসা করার মানে কি দাঁড়ালো? আমার আর তোমার জন্ম জন্মান্তের সম্পর্ক ইন্দ্র। আমার তোমার উপর রাগ হতে পারে, অভিমান হতে পারে, কিন্তু অবিশ্বাস? আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না। আচ্ছা, আর যদি আমাকে কেউ এভাবে জোর করে এরকম একটা পরিস্থিতিতে দাঁড় করাতো, তুমি আমায় অবিশ্বাস করতে, আমায় ভুল বুঝতে, নাকি এইভাবেই আমার পাশে এসে শক্ত করে আমার হাতটা ধরতে? এবার আমরা বাড়ি যাই। আমার কিন্তু এখনো খুব ভয় করছে। রণজিৎ লাহিড়ী মরিয়া হয়ে আছে।
যখন তখন আমাদের যা কিছু করে দিতে পারে, আমাদের বিপদ হয়ে যেতে পারে। আমরা নিজেদের মতো বাড়ি চলে যাই, চলো। কিন্তু আমার গাড়িটা তো আমার। আরে বাবা, সেসব আমরা দেখে নিয়েছি, নিজের ফোনটাও তো ওখানে রেখে চলে এসেছি। ম্যাডাম, আপনারা তাহলে আসুন, আমি গাড়ি রেডি করছি। চল, গাড়িটা ওদিকে আছে, আয়। কোথায় গেল? কোথায় গেল বলো তো? এখানে তো ছিল, এক্ষুনি কোথায় গেল ইন্দ্রবাবু? মিসেস লাহিড়ী, কি বলছেন আপনি? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। এত কষ্ট করে ইন্দ্রবাবুকে খুঁজে পেলে আমাদের সবার চোখে ধুলো দিয়ে নিয়ে চলে গেল। আপনারা কিছু একটা করো না, সুভদ্রা, কিছু একটা করো। ইন্দ্রবাবুকে যে করে হোক খুঁজে পেতে হবে। কিন্তু উনি তো এখানেই ছিলেন, উনি কি ভ্যানিশ হয়ে গেলেন? ম্যাডাম, আমি শিওর এটা রনক কারসাজি। তাহলে আমাদের সময় নষ্ট না করে এক্ষুনি খোঁজা উচিত দাদাভাইকে। কিন্তু কোথা থেকে খুঁজবো, কিভাবে খুঁজবো? আমাদের কাছে কোনো ক্লু নেই। ক্লুলেস হয়ে ওনাকে কিভাবে খুঁজবো আমরা? একটা কথা কি জানিস তো দাদা ভাই, ছোটবেলার থেকে না সবাই তোর সাথে আমার তুলনা করত। সবাই বলতো ইন্দ্রজিৎ লাহিড়ী দ্য গুড বয় আর রণজিৎ লাহিড়ী দ্য ব্যাড বয়। কিন্তু আজকে রণজিৎ লাহিড়ী ইন্দ্রজিৎ লাহিড়ীকে হারিয়ে দেবে। আজকে ওই সমস্ত অপমানের বদলা এই মারগুলো, ওই সমস্ত অপমানের বদলা এই মারগুলো দাদা ভাই। মার ওকে। আর কি জানিস তো এই যে এতদিন ধরে তুই আর মিতুল মিলে যে আমার প্রত্যেকটা কাজ আনসাকসেসফুল করেছিস, প্রত্যেকটা বার সবার সামনে আমাকে অপমান করেছিস, আজকে এই মারগুলো হচ্ছে সেই অপমানের উপহার। সেই অপমানের উপহার এই মারগুলো। আর ধরে নে আজকে এইটা হচ্ছে আমার দেওয়া তোকে শেষ উপহার। শেষ উপহার ইন্দ্রজিৎ লাহিড়ী। আমায় তো হেরে গেলে চলবে না, আমায় উঠে দাঁড়াতেই হবে। মিতুলের জন্য, গুগলির জন্য আমাকে পারতেই হবে।
क्या सफेद क्या दोनों में है भेद क्या ये खामखा नजर की भूल है ये भले बुरे में फर्क क्या है स्वर्ग क्या है नर्क क्या ये पाप पुण्य सब भूल है क्या खोया क्या पाया जाने दे पाया के समाया जाने दे धर्म क्या ये वक्त काल